সাহাবায়ে কেরামদেরকে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে, এরা মুসলমান দাবি করলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যেটা বলে দুনিয়ার মানুষ হবে না, আল্লাহ বলেন সেটা আমার কুদরতে। মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া রহমতের নবী খুতবা পড়েন। কিছুদিন পরে নবী বললেন আমি নতুন মিম্বর বানাবো। মানুষের যেমন কান্নার আওয়াজ, খেজুর গাছ থেকে এমন কান্নার আওয়াজ বুখারীর ইবারত। রহমতের নবী বলেন এই খেজুর গাছ কাঁদো কেন? খেজুর গাছ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? আমি দোয়া করে দিব, তুমি আবার তাজা হয়ে যাইবা, আবার তোমার মধ্যে খেজুর আসবে, উম্মতেরা খেয়ে দোয়া করবে। কয় না না, কি চাও? ও রহমতের নবী আমার, এখানে আমারে জানাজা পড়াবেন, এখানেই দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান্নানা আজ হাজরে রসুল, নালামি জাদ হামচুয়ার বাবু উকুল। মারা গেছে, কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। এই বিশ্বাস যারা রাখবে তারা মুমিন, যারা অবিশ্বাস করবে তারা বেঈমান। আল্লাহ তাআলা তার বিশেষ কিছু বান্দাদেরকে আলাদা পাওয়ার দান করেন। এই পাওয়ার দুনিয়ার অন্যকে আল্লাহ দান করেন না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ফেরাসাতের পাওয়ার, ও বান্দা তুমি যা দেখো, পাওয়ারওয়ালারা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। পাওয়ারওয়ালা যারা, এরা আল্লাহর প্রিয় বান্দা, চোখের নজর দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা পড়তেছেন, হঠাৎ খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজটা দিছেন যেখানে, সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি টানেন, কেমনে আসবে সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर, नेक
शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। দুনিয়ার বিবেক যেটা বলে হবে না, আমার আল্লাহর কুদরতে সেটা। আল্লাহ বলবেন হাত কথা বল, হাত সাথে সাথে আওয়াজ দেওয়া শুরু করবে। কেমনে বলবে, কোথায় তার মুখ, কোথায় তার জিহ্বা, আওয়াজটা কেমন, এটা সব কুদরতের ব্যাপার। হাত আল্লাহর সামনে কথা বলবেন, ও দয়ার মালিক তুমি হাতটা দিছো যেই কাজের জন্য সে ডিউটি বান্দা করে নাই, হাত দিয়া মা বাবার খেদমত করবে করে নাই, হাত দিয়া বান্দা কোরআন ধরে ধরে পড়বে পড়ে নাই, হাতের দ্বারা বান্দা নেক আমল করবে করে নাই, বরং এই হাত আলেমের বিরুদ্ধে আঙ্গুল ব্যবহার করেছে, মোবাইলে বিরোধিতা করেছে, হাত দিয়া বান্দা গুনার দিকে কাজ করেছে। আল্লাহ বলবেন চোখ তুমি বলো, চোখ বলবে হে মালিক তুমি যেই দেখার জন্য চোখ দিছো এই বান্দা তা দেখে নাই, চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে আহলে হক দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব, এই চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব। বান্দা মা বাবা দেখে না, আলেম দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে তোমার এই গোলাম মোবাইল হাতের মধ্যে নিয়া সারাটা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটিয়েছে, ফজরের খবর নাই, চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এরে আমার কলিজার যুবক, চেহারার মধ্যে কেন আলো নাই, চেহারার দিকে তাকাইলে কেন মায়া হয় না? এরে যুবক একটু চিন্তা করো। আল্লাহ তাআলা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো, আয়নার সামনে তাকাও, তোমার চেহারাটা কেন এত নষ্ট, চেহারার মধ্যে কেন নূর নাই, আলো নাই, আকর্ষণ নাই? একমাত্র কারণ সারা রাত মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছো। শুধু কি তাই, এই এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো, খবর নাই। কেউ যদি তোমারে বুঝায় তুমি বুঝো না, বরং উল্টা তার বিরোধিতা করো। অথচ তুমি একটা ছুরি নিয়ে যদি নিজের কল্লা কাটো, এটাও তোমার যেমন খারাপ লাগার কথা। মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো, এটাও তো তোমার বোঝা উচিত। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখবি, টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। আমি বলি তুমি শুনে যাও, তারপরে গুগলে গিয়া মিলাও। এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি চেক আপ করে দেখো, এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে, খবর নাই। এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার চলে যায়। দেখো না, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, স্ট্রোকের রোগী বেড়ে গেছে। ভালো মানুষ রোগ নাই, হঠাৎ পরে মরে যায় কেন? বলে অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। এরে আল্লাহর বান্দা, এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ,
লেখাপড়া শেষ। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি করেছো। এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে, কত সন্তান বাবার টাকা চুরি করে। মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে, বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে। তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই, লেখাপড়া নাই, শরীর নাই, চোখের পাওয়ার নাই, কিডনি দুর্বল, এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই। আছে একটা রুহু, আজরাইলেটা নিয়ে গেলে তুইও নাই। বুঝানোর কথা বুঝাই গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। বুঝানোর দরকার, বুঝাই গেলাম। হেদায়েতের মালিক তো আল্লাহ। ওরে কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল খুলবে না। যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকাইলে বান্দার জাহান্নাম হারাম হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। এরে আল্লাহর গোলাম, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় এক নজর, কিন্তু কত বড় বেঈমান কপাল পোড়া, একবার আর দুইবার না, দীর্ঘ টানা 13 বছর পর্যন্ত নবীজিরে দেখলো, বয়ান শুনলো, এরপরেও বেঈমান কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট কপাল পোড়ার নাম জানেননি? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। নবীজির চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলেন, ও রহমতের নবী আমার, বেয়াদবি মাফ করেন, আমাকে কালেমার রশি লাগায় দেন। 27 বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, বেঈমান, সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও। আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও, নবীরে দরকার নাই, আমার তরবারি ফয়সালা করবে, সামনে আসো। এই কপালওয়ালা 27 বছরের যুবককে জানেননি? এর নাম কপাল। এর নাম কি? কপাল। 13 বছর দেখছে, এরপরও কালেমা পড়ে না, আর 27 বছর বয়সে নবীকে দেইখা জবাই করতে এসে কালেমা পড়ে ফেললো। এই জন্য কপাল যদি পুড়ে যায় আমার বয়ানও কাজ হবে। এত মানুষ এখানে, মাঠ ভরা, দাঁড়ানোরও সুযোগ নাই, এত মানুষ। বাসায় যায় বলবে, ও অনেক লোক হইছে, কি লাভ হবে তোমার চাপাবাজি করলে যদি ফজরে মসজিদ থাকে খালি? কি এত মানুষ এখানে, অনেক আশেকে রসুল ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তাও জানা নাই। আল্লাহ হেদায়াত দান করেন।